হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন ওই 8টার মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি ওই বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর মনে হচ্ছে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল, কারণ তামিলদের যে কোনো অনুষ্ঠান বাড়ি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাতে বিয়ে বাড়ি হোক না কেন। মেয়ের আগামীকাল ফ্রেঞ্চের পরীক্ষা, ওই জন্য মেয়ে বলছে, মা কেউ বিশ্বাস করবে যে আমার আগামীকাল পরীক্ষা আর আমি আজকে বিয়ে বাড়ি যাচ্ছি। যাই হোক, যাদের বিয়ে বাড়ি তাদের পুরো ঘর ফাঁকা, আর আজকে নিয়ে গেটটি 7 দিন করেছে, ওই জন্য দেখুন কলার কাঁধির কলাগুলো সব পেকে গেছে। আগামীকাল গেটটি খুলে দেবে আর এই কলাগুলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেবে। আর গত ব্লগে বলেছিলাম না, কলার কাঁধি সহ ফুলটিকে রাখতে হয়, এই যে দেখুন কলা ফুলটিও শুকিয়ে গেছে। যাই হোক, আমাদের এই পুরো পাড়াটাই নিমন্ত্রিত, আর মনে হচ্ছে সবাই চলে গেছে আর আমরাই শুধু রয়ে গেছি। আর এখন আমরা নিচের মারোয়ারি আন্টিদের জন্য ওয়েট করছি, ওরাও আমাদের সাথেই যাবে। এই যে দেখুন রেডি হয়ে গেছে আন্টির মেয়ে আর আন্টির নাতনি যাবে, বাকি আর কেউ বাড়িতে নেই। আর আঙ্কেলের শরীরটি খারাপ, ওই জন্য আঙ্কেলও যাবে না। যাই হোক, আমরা চলে এসেছি মণ্ডপে। আর এখানে বিয়ে ঘর রিসেপশন সব মণ্ডপেতেই হয়, নিজেদের বাড়িতে কখনোই হয় না। আর এখন প্রায় 8:30টার মতো বাজে, খুব লেট হয়ে গেছে। আর আমরাই মনে হয় সবার লাস্টে এলাম। দেখুন কত গাড়ি এসেছে। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক। আর জানেন, এখানে রিসেপশন বিয়ের আগের দিনে হয়, কিন্তু এদের বিয়েটা চেন্নাই হয়েছে, ওই জন্য রিসেপশনটা বিয়ের পরে রেখেছে। আর দেখুন এখনও কিন্তু লোকজন ঢুকছে, শুধু আমরা একারা নয়। আর দেখুন এই টেবিলগুলোতে অতিথিদেরকে ওয়েলকাম করার জন্য ঘরের লোকেরা বসে থাকে, দেরি হয়ে গেছে বলে কেউ আর নেই। আর দেখুন কি মারাত্মক ভিড়, মনে হচ্ছে সত্যি আমরা বিয়ে বাড়িতে নয় মেলায় এসেছি। এখন 8:30টার মতো বাজে, দেখুন এরই মধ্যে চেয়ার সব খালি হয়ে গেছে, ওই 7টা করে আসলে ভালো হতো। যাই হোক, এবার আমরা বরকনের সাথে দেখা করব। আর দেখুন এখানে কেমন রিসেপশানে ড্রেস পরে কনেরা। 10 বছর আগেও দেখেছি সবাই রিসেপশানে শাড়ি পরতো, কিন্তু এখন দেখছি রিসেপশানে কেউ শাড়ি পরে না, এরকম টাইপের স্টোন দেওয়া ড্রেসগুলি পরছে। আর এই জামাগুলোর ভালোই দামও আছে। যাই হোক, এদের লাভ ম্যারেজ হয়েছে। আর এক দিদিভাই কমেন্ট করেছিল যে লাভ ম্যারেজেও কি এদের কুষ্ঠি চেক করে বিয়ে হয়? তো বলি না, লাভ ম্যারেজে চেক করে বিয়ে হয় না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে বরকনের কুষ্ঠি চেক না করে বিয়েই হয় না, এমনকি দেখাশোনাতেও বসবে না। প্রথমে ছেলে মেয়ের কুষ্ঠি ম্যাচ হবে, তারপরেই ছেলে মেয়েদের দেখাশোনার প্রসেসিং শুরু হবে। আমি 4বার এই তামিল দেখাশোনাতে গিয়েছিলাম, বেশ অন্য রকম অভিজ্ঞতা। আমাদের দেখাশোনার থেকে পুরোটাই আলাদা, শুনলে অবাক হবেন। আর দেবরাজ ফটো তোলাতে এমন ব্যস্ত ছিল যে গিফটটা নিয়েই চলে আসছিল। আর আমরা গিফটে একটি পাট্টে শাড়ি দিয়েছি কনেকে, হাজব্যান্ড কিনে নিয়ে একেবারে গিফট প্যাক করে নিয়ে এসেছিল, ওই জন্য শাড়িটা আর দেখানো হলো না। আর আমিও দেখতে পাইনি, তবে নাকি রঙটা কচি কলাপাতি। যাই হোক, আমরা এখন খাবারের জায়গায় চলে এসেছি। আর জানেন, আমরা বহু তামিল বিয়ে বাড়িতে গেছি, শুধুমাত্র এদের বিয়ে বাড়িতেই ননভেজ খাওয়ায়, কারণ এরা নাকি অন্য কাস্ট, এদের কাস্টে নাকি ননভেজ করে। আর জানেন, এখানের একটি বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, যা খরচা পড়বে দুই পক্ষই ভাগ করে নেবে, মানে বিয়ের দিনের খরচা আর রিসেপশনের দিনের খরচা যা পড়বে দুই পক্ষই মিলেই দেয়, আর দুই পক্ষের গেস্টরাও আসে। যাই হোক, বসার জায়গা পেলাম না, ওই জন্য ছেলে মেয়েদেরকে বসিয়ে দিয়েছি, পরে সিট খালি পেলে আমরা বসবো। যাই হোক, কী মেনুতে আছে দেখে নিই। সুজির একটি ওই হালুয়ার মতো করেছে, আর চিলি চিকেন দিয়েছে দেখছি, আর মাটন বিরিয়ানি।
আর মটনের একটি গ্রেভি, আর সাদা ভাত, রাসাম আর সাম্বার, ব্যাস আর কিছুই এখানে নেই। আর কোনো মিষ্টি নেই, কিছুই নেই। আর আমাদের বাঙালিদের কত রকমের আইটেম করে, তবে বিরিয়ানি পেয়ে ছেলেমেয়েরা খুব খুশি। আর এই তামিল মটন বিরিয়ানিটা খেতে দারুণও হয়। যাই হোক, আমরা এতক্ষণে বসলাম, আর হাসবেন্ড তো বিরিয়ানি খাই না, ওই জন্য ও এখানে খাবে না, আমি একাই খাবো। আর আমি কেন একা বসবো, ওই জন্য আমার সাথে ওকে বসালাম। যাই হোক, আমিও খেয়ে নিয়েছি। আর জানেন, মটনের গ্রেভি আমাদের ব্যাচের কেউ পায়নি, সব শেষ হয়ে গিয়েছে। ওই জন্য বলে ভোজনের আগে আর রনের শেষে যেতে হয়। 9টার মধ্যে যেই সব শেষ হয়ে যাবে ভাবিনি। আর এখন আমরা ভেজ কাউন্টার এসেছি। গরম গরম এই ইডলি নিয়ে আসলো, তো হাজব্যান্ড এই ইডলি আর পানিয়ার আমি খাবে। আর ওর এই সব খুব পছন্দের, কিন্তু কি করে খায় কে জানে, আমি তো এক টুকরো খেতে পারবো না। আর এখানের বিয়ে বাড়িতে ভেজই করে, ননভেজ তো মনে হয় 5% লোকেরা করে, কিন্তু যারা ননভেজ করবে তাদেরকে আলাদা করে ভেজ কাউন্টারও করতে হবে, কারণ এখানের মানুষেরা প্রচুর ভেজিটেরিয়ান। আর আমাদের যখন এখানে রিসেপশন করেছিল, তো আমাদেরও ওরকম 2টি কাউন্টার করেছিল, একটি ননভেজের আর একটি ভেজের। আর এখন 9টার মতোই বাজে, এখানেও দেখছি পরোটা আবার ওই উত্থাপাম দুটোই শেষ হয়ে গিয়েছে। আর এখন আমরা খুঁজতে এসেছি কোথায় আইসক্রিম আছে। আর এখানে এসে দেখি গরম গরম ওই পানিয়ারাম বানাচ্ছে। যাই হোক, চলুন কোথায় আইসক্রিম আছে খুঁজে দেখি। না, আইসক্রিম পেলাম না, সব ফুরিয়ে গেছে। যাই হোক, এখন চলে এসেছি বাদাম মিল্কের কাউন্টারে। আর এই বাদাম মিল্কটা এখানে খুব ভালো বানায়। তামিলরা খুব স্পিডে নাচ করে, এদের গানও যেরকম স্পিডে বাজে আর নাচও সেরকম স্পিডে করে। যাই হোক, দেখুন গোটাটা খালি হয়ে গিয়েছে 1 ঘন্টার মধ্যে। আর আমাদের প্রতিবেশীদের কারোর সাথে দেখা হলো না, ওই জন্য ফোন করেছিলাম। তো মারাঠি প্রতিবেশী সন্ধ্যে 6:30টার সময় এসেছিল, আর তেলেগু প্রতিবেশী 7টার সময় এসেছিল, ওই জন্য কারোর সাথে দেখা হলো না। আর মারোয়ারি আন্টি আমাদের সাথে এসেছিল, কিন্তু ওরা আবার বরকনের সাথে দেখা করেই চলে গিয়েছে, কারণ ওরা এখানে আবার খাবে না, ননভেজ করে বলে এখানে ওরা হোটেলে খেয়ে বাড়ি যাবে। দেখুন এখানটি কি সুন্দর লাগছে। যাই হোক, সামনে থেকে ঘুরে আসি। ওখানে দেখছি অনেকেই যাচ্ছে, ওখানে মনে হয় কিছু একটা আছে, চলুন দেখি কি আছে। ও, এখানে একটি জলের ফোয়ারা আছে, ওই জন্যই সবাই আসছে। আর এখানের বিয়ে ঘরে না খেয়ে সেরকম পসাই না, ওই জন্য দেশের বিয়ে ঘর খুব মিস করি। প্রায় 10-12 বছর বাদে আমার ছোটো বোনের বিয়েতে গিয়েছিলাম। আবার কবে ওই সব খাবার খাবো, ওই শুক্তো, মাছের ঝোল, খাসির মাংস, কবে যে খেতে পাবো ভগবানই জানে। আমাদের কত আত্মীয় স্বজনদের বিয়ে হয়ে গেল, ফোনেতেই শুধু নিমন্ত্রণ পাচ্ছি, কিন্তু যেতে আর পাচ্ছি না, খুবই কষ্টের। সবাই যাচ্ছে আর আমি শুধু ফোনে মায়ের মুখে, বোনের মুখে গল্পই শুনছি। আর কিছু করারও নেই, প্রবাসে থেকে শুধু এগুলোই মিস করি, তা না হলে ভালোই আছি। এখন ওই 9:30টার মতো বাজে। দেখুন, বিয়েঘর বলে মনে হচ্ছে গোটাটা ফাঁকা হয়ে গিয়েছে। তামিলদের এরকম সব অনুষ্ঠান বাড়ি ওই 8:30-9টার মধ্যে শেষ হয়ে যায়। দেখুন গোটাটা ফাঁকা, শুধু আত্মীয় স্বজনরাই রয়ে গিয়েছে। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।